এই যে ভাই, আপনি আবার কি কইলেন? আমার সরকার মানে বুঝতাছি না। আপনি আমারে কি বুঝাইতে চাইতাছেন? আমার সরকার হবে কেন? সরকার তো পাবলিক জনগণের সরকার, তাদের সেবায় আমরা নিয়োজিত আছি, বুঝতে পারছেন? আপনি দ্বিতীয় প্রশ্ন করছেন, অবশ্যই উদ্যোগ নেবে, তা না হলে আমরা অনেকটাই বিপদগ্রস্তর মধ্যে পড়বো। আমাদের প্রস্তুতিটা চলতেছে গা, অল্প সময়ের মধ্যে আমাদের সমস্যার সমাধান হইয়া যাবে। প্রতিটা নাগরিককে আমাদের সচেতন থাকতে হবে, তা না হলে আমরা উন্নয়ন আর বিপদ থেকে উদ্ধার হতে পারবো না গা। সুপ্রিয় দর্শক মন্ডলী, টপ নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের টপ নিউজের অফিসে এখন বর্তমান অবস্থান চলছে ঠান্ডা এবং সবুজ কাঁচামরিচ। কথা না বাড়িয়ে সরাসরি তাদের মাঝে চলে যায়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ঠান্ডা ভাই, আর ঠান্ডা ভাইকে দিয়ে আমার প্রথম প্রশ্নটা শুরু করি। এই যে ঠান্ডা ভাই, আপনি অনেকটাই ব্যস্ততার মাঝে সময় যায়, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, তাই আমাদের টপ নিউজের পক্ষ থেকে অভিনন্দন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে ঠান্ডা ভাই, আমাদের দেশে যে গতিবেগটা চলছে, বর্তমান যে বন্যায় প্লাবিত হচ্ছে, তো এই বিষয়ে আপনি যদি দর্শকের মাঝে কিছু বলেন তাহলে অনেকটাই উপকৃত হতাম। আর আপনাদের সরকার কি পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে যদি আমাদেরকে এবং দর্শকের মাঝে যদি শেয়ার করেন তাহলে অনেকটাই ভালো হতো। যে কি কি নতুন নতুন অবলম্বন পালন করার প্রস্তুতি নিচ্ছে সরকার, সেই বিষয়ে আপনি যদি কিছু বলেন দর্শকের মাঝে। আসলে কি কমো, আমার অনেকটাই ব্যস্ততার মাঝে সময় জায়গা যাই, অনেক কষ্ট করে আপনাদের টপ নিউজে আমি আসতে পেরেছি। আপনাদেরকে অনেকটাই ধন্যবাদ। যে প্রশ্নটা করলেন যে আমাদের দেশে প্রত্যেকবারে বন্যা প্লাবিত হয়, আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে না। যেহেতু আমাদের দেশে ভারত রাষ্ট্র আছে, আমাদের বিপক্ষ শত্রু রাষ্ট্র, কখন যে তারা বন্যায় ভাসিয়ে দেয় এই নিয়ে আমরা অনেকটা চিন্তাগত আছি গা। আমাদের সরকার অনেকটা নিত্য নতুন ভাবে প্রস্তুতি নিয়েছে গা। সর্বপ্রথম কথা হচ্ছে আমাদেরকে সচেতন থাকতে হবে, তা না হলে আমরা বিপদ থেকে উদ্ধার হতে পারবো না, বুঝবার পারছেন? আচ্ছা ঠান্ডা ভাই, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বন্যা যে মাঝে মাঝে আমাদের দেশে হয়, এ বিষয়ে কি আপনাদের সরকার কোনো উদ্যোগ নেবেন না? মানে আপনার সরকার কোনো বিষয়ে কি উদ্যোগ নেবে না? সে বিষয়ে যদি আপনি দর্শকের মাঝে শেয়ার করেন তাহলে দর্শকরা অনেকটা সচেতন অবলম্বন করবে। ঠান্ডা ভাই। এই যে ভাই, আপনি আবার কি কইলেন? আমার সরকার মানে বুঝতেছি না, আপনি আমার কি বুঝাইতে চাইতেছেন? আমার সরকার হবে কেন? সরকার তো পাবলিক জনগণের সরকার, তাদের সেবায় আমরা নিয়োজিত আছি, বুঝতে পারছেন? আপনি দ্বিতীয় প্রশ্ন করছেন, অবশ্যই উদ্যোগ নেবে, তা না হলে আমরা অনেকটাই বিপদগ্রস্তর মধ্যে পড়বো। আমাদের প্রস্তুতিটা চলতেছে গা, অল্প সময়ের মধ্যে আমাদের সমস্যার সমাধান হইয়া যাবে। প্রতিটা নাগরিককে আমাদের সচেতন থাকতে হবে, তা না হলে আমরা উন্নয়ন আর বিপদ থেকে উদ্ধার হতে পারবো না গা। আমাদের স্টেডিয়ামে আরো দ্বিতীয় অতিথি উপস্থিত আছেন, তার কাছে সরাসরি চলে যাব, কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। আর কাঁচা মরিচ ভাই, আপনি যদি আমাদের সামনে শেয়ার করেন তাহলে দর্শকরা অনেকটা অনুপ্রেরণা হতো। কাঁচা মরিচ ভাই। আপনি যে আমার প্রশ্ন জিজ্ঞাসেন, কথা হচ্ছে যে বাংলাদেশে যেভাবে বন্যা বইতাছে, আস্তে আস্তে কাঁচামরিচের সংকট হবে গা বাংলাদেশে। আমাদের বাঙালিরা কি করে বুঝতে পারছেন? কোন বিপদ আসলে তারা মালগুলো স্টক দিয়ে রাখে গা, বেশি টাকাতে বেচবো বলে গা, কিন্তু তারা একবারও ভাবে না দেশের কথা। দেশের লোক যদি সচেতন হয় তাহলে খাদ্য দ্রব্য অনেকটা সুস্থ হবে গা। আর বন্যায় প্লাবিত যারা হয়েছে তাদেরকে আমাদের সবার সাপোর্ট করা দরকার। সবাই নিজ নিজ জায়গা থেকে সবাই সাপোর্ট করুক, তাহলে তো আমাদের বাংলাদেশটা উন্নত হবে গা, বুঝতে পারছেন ভাই? সুপ্রিয় দর্শক মন্ডলী, আবার আপনাদের মাঝে চলে আসলাম। এতক্ষণ অনুষ্ঠান দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টপ নিউজের পক্ষ আবারও ফিরে চলে আসবো কোনো কিছু একটি কাহিনী নিয়ে আপনাদের মাঝে। তাহলে আমরা এবারকার মতো আমাদের প্রোগ্রামটি সমাপ্তি ঘোষণা করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এ বলে সংক্ষিপ্ত কথা আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।